নমস্কার বন্ধুরা, সুমতি কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর দেখতেই পাচ্ছেন এই যে মুসুর ডাল ধুচ্ছি, মুসুরির ডাল ধুয়ে নিচ্ছি। আজকে হচ্ছে কামরাঙা দিয়ে মুসুর ডাল করব। আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালোই লাগবে। কামরাঙা দিয়ে মুসুর ডাল কেমন লাগে। আর ডালটা হচ্ছে ধুয়ে নিয়েছি, আর একবার ধুয়ে ফেলে দিচ্ছি। দেখুন কত নোংরা জল বেরিয়েছে। ধোয়া হয়ে গেছে, এবার হচ্ছে ঢেলে দিচ্ছি। কুকারে হচ্ছে ডালটাকে সেদ্ধ করে নেব, আর তাড়াতাড়ি তাহলে হয়ে যাবে, গ্যাসটাও কম পড়বে। এবার কামরাঙাগুলো কেটে নেব। ডালটা দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, চারটে হচ্ছে কামরাঙা, আর এই যে একটা হচ্ছে কেটেছি, আর একটা হচ্ছে দেবো। সবগুলোই হচ্ছে দেবো না, তাহলে ডালটা অনেক টক হয়ে যাবে। কামরাঙা দিয়ে হচ্ছে টক করব। এই দেখুন স্টারের মতন হয়ে যাচ্ছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন আজকে কামরাঙার ডাল কেমন হয়েছে। এই দেখুন, এগুলো খুব যে টক তা নয়, নুন দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে। অনেক কামরাঙা নিয়ে এসেছিলাম, অনেক লোককে দিয়েছি, 7-8 জনকে দিয়েছি। আর এই চারটে আমাদের আছে, এইগুলো টক করছি। তাহলে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালোই লাগবে। এবার এগুলোকে ধুয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, ধুয়ে নিয়েছি। কামরাঙাগুলো এই ডালের সঙ্গে দিয়ে দিচ্ছি। আর একটু জল দেবো, অল্প জল দেবো, বেশি জল দিলে আবার সিটি দিয়ে জলটা উঠে যায়। সিটি পড়ার সময় এই যে এই মাথাটা দিয়ে উঠে যায়। অল্প করে জল দিলাম, একটা সিটি দিয়ে নামিয়ে দেবো। অনেকগুলো সিটি দিলে কিন্তু ডাল একবারে পুরো গলে ডাল হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। এবার গ্যাসে বসিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই চিংড়ি মাছগুলোর হচ্ছে টক করবো আমরা দিয়ে। কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার পোনা মাছগুলোকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করবো, তারপর হচ্ছে উল্টাবো। এবার উল্টে দিচ্ছি। হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর মাজা করাতে একটু মাছ আসতে যায়। এরকম করে উল্টে দেবো। এবার মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি। মাছ ভাজা তেলের মধ্যে কালো জিরে দিলাম, একটুখানি হলুদের জল দিয়েছি, নাহলে পুড়ে যাচ্ছিল। এবার লঙ্কার গুঁড়ো দিলাম। কষে নিয়েছি, একটু জল ঢেলে দিলাম। লবণ দিচ্ছি স্বাদ মতো। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। আজ একটু মাছগুলো ভেঙে গেল। মাছের ঝালটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। চিংড়ি মাছে লবণ আর হলুদ মাখিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একটুখানি সর্ষের তেল দিয়েছি, 5 ফোড়ন দিলাম, আর সর্ষে দিয়েছি, আর একটা গোটা শুকনো লঙ্কা দিলাম, ফোড়ন দিলাম। আর আমরা দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক করবো, সেই জন্য সর্ষের তেল দিয়ে টকটাকে করছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমরাগুলো ছাড়িয়ে কেটে ধুয়ে রেখেছিলাম। একটুখানি নেড়ে জল ঢেলে দিলাম, আর হলুদ গুঁড়ো দিচ্ছি, স্বাদ মতন লবণ দিলাম। চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। আমরা সেদ্ধ হয়ে গেছে, আর আঁটি হয়ে গেছে একটু একটু, সেই জন্য এইরকম করে ভেঙে দিচ্ছি। এই দেখুন সমস্তটা ভেঙে দিয়েছি, তাহলে টকটা একটু হবে। ভেঙে দিলে একটু টক টক লাগবে, খেতে ভালো লাগবে। একটু চিনি দিচ্ছি, টকে একটু চিনি দিলে খেতে ভালো লাগবে।
আমরা টক হয়ে গেছে, একটুখানি ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিলাম, দিয়ে নামিয়ে নিচ্ছি, ঢেলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, ডালটা সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নিচ্ছি, একটু জল দিয়ে ধুয়ে নেব। ডালটা ঠান্ডা হয়ে গেছে, একটুখানি গরম করে নিচ্ছি, তারপরে সাঁতলাবো। এই দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটু লবণ দিচ্ছি স্বাদ মতন, ডালটা ফুটে উঠেছে। অল্প হলুদ দিচ্ছি, একটু ঘেঁটে দেবো, ভেঙে দেবো দু একটা, তাহলে টকটা বেশ ভালো হবে। খুব একটা টক নয় তো কামরাঙাগুলো, সেই জন্যে একটু ভেঙে দিলাম। এটা ঢেলে নিয়েছি, এবার সাঁতলে নিচ্ছি। সর্ষের তেল দিচ্ছি, অল্প করেই তেলটা দিলাম। একটা শুকনো লঙ্কা কেটে দিলাম, অল্প 5 ফোড়ন দিচ্ছি, সর্ষে ফোড়ন দিলাম। সর্ষেটা ভাজা হয়ে গেছে, ঢেলে দিচ্ছি ডালটা। টকের ডালে একটু চিনি দিচ্ছি, চিনিটা দিলে টকের ডাল একটু মিষ্টি মিষ্টি টক টক হবে, খেতে ভালো লাগবে। ভালো করে একটুখানি ফুটিয়ে নেবো, সাঁতলানোর পর একটু বেশি সময় নিয়ে ফুটিয়ে নিতে হবে। ডালটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, সাঁতলানোর পর ডালটাকে বেশি করে একটু ফুটিয়ে নিলে খেতে ভালো হয়। গ্যাসটাকে নিভিয়ে দিলাম, ডাল হয়ে গেল কামরাঙা দিয়ে, ঢেলে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, পটলগুলোতে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, পটলগুলোতে ভেজে নিচ্ছি। পটল ভাজা হয়ে গেছে, এবার তুলে দিচ্ছি। সব রান্না করে নিয়েছি, আর এই যে এই জায়গাটায় ভাত আছে, এখানে মাছের ঝাল আছে, এখানে পটল ভাজা, আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আমড়া দিয়ে টক, আর এখানে হচ্ছে কামরাঙা দিয়ে মুসুর ডাল, আর এখানে লঙ্কাকে ভেজে রেখে দিচ্ছি, শুকনো লঙ্কাকে আলু ভাতে মাখবো। এই পেঁয়াজ কুচোনা লঙ্কা তেল দিয়ে, ভাতেতে আলু দিয়ে আছে। এইটাই আজকে আমাদের দুপুরের হচ্ছে রান্না হয়েছে, এটাই আপনাদের দিকে শেয়ার করলাম। এখানে সার্ভ করে দিয়েছি, আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আবার দেখা হবে, ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার।